নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয়, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজ নতুন আরও একটি বিষয় নিয়ে আলোচনা সরাসরি আপনাদের সামনে তুলে ধরতে। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি বিগত কিছুদিন ধরে 2025 সালের মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে ধারাবাহিকভাবে এক একটি করে এপিসোড আমি শুরু করেছি এবং আমি আমার মোটামুটিভাবে 11টি এপিসোড আমার কুম্ভ রাশি কুম্ভ লগ্ন পর্যন্ত আমি কমপ্লিট করেছি। আজ আপনাদের সামনে আমি শেষ পর্ব তুলে ধরব, যা হলো মীন রাশি এবং মীন লগ্ন। তো আলোচনা শুরুতে আমি আরও একবার আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়ে দিতে চাই যে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে আমার আবারও স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ যে তথ্য যে ডেটা আমাকে অনেক পরিশ্রম করে অ্যানালিসিস করে আপনাদের সামনে তুলে ধরতে হয় তার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু পরিশ্রম, অ্যানালিসিস এবং কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু আমার তথ্য সংগ্রহ কিন্তু আমার করতে হয়। তাই আর এই যত কাজ আমি করি সব কিন্তু আপনাদের উপকারের জন্য, আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমি করে থাকি। তাই চ্যানেলের জন্য শুধু নয়, আপনাদের নিজেদের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন, সাথে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ারও কিন্তু আপনারা করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক আজ 2025 বছরের মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য গোটা 2025 বর্ষ কেমন কাটতে চলেছে। তো আলোচনা শুরুতে আমি 1 জানুয়ারি 2025 নাগাদ মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ সমাবেশ ঠিক যেমনটি ছিল আগে সেইটা আপনাদের সামনে তুলে ধরে সরাসরি প্রবেশ করছি আলোচনাতে। 2025 সালে 1 জানুয়ারিতে লগ্নে আপনাদের ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে লগ্নে রাহু রয়েছে 26 নম্বর নক্ষত্রে, তৃতীয় ভাবে বৃষে রয়েছে বৃহস্পতি বক্রী অবস্থায় 4 নম্বর নক্ষত্রে, পঞ্চম ভাবে কর্কটে মঙ্গল রয়েছে বক্রী অবস্থায় 8 নম্বর নক্ষত্রে, সপ্তম ভাবে কেতু রয়েছে 12 নম্বর নক্ষত্রে, নবম ভাবে বুধ রয়েছে আপনার বৃশ্চিকে 18 নম্বর নক্ষত্রে, ধনুতে দশমে রবি রয়েছে 20 নম্বর নক্ষত্রে, একাদশে চন্দ্র মকরে রয়েছে 21 নম্বর নক্ষত্রে এবং দ্বাদশ ভাবে অর্থাৎ কুম্ভে শুক্র এবং শনি উভয় গ্রহ একসাথে যুতি করছে, তাতে শুক্র রয়েছে 23 নম্বর নক্ষত্রে এবং শনি রয়েছে 25 নম্বর নক্ষত্রে। এই হলো 1 জানুয়ারি 2025 নাগাদ আপনাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু গ্রহ সমাবেশ। তো বন্ধুগণ, একটু ভুল বললাম, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য গ্রহ সমাবেশ। তো বন্ধুগণ, মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের জন্য এই টোটাল 2025 বর্ষ কিন্তু পরিবর্তনশীল বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে এবং অবশ্যই এই বর্ষ কিন্তু আমার হিসেবে আমার চোখে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বর্ষ। আপনাদের আমি জানিয়ে দিই যে এই বর্ষে কিন্তু আপনারা যারা মীন লগ্নে জাতক বা জাতিকা তারা কিন্তু যথেষ্ট কিন্তু আপনাদের জন্য রিলিফ, যথেষ্ট কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু বয়ে আনতে চলেছে পরিবর্তনশীল গ্রহ সমাবেশ। আমি আলোচনা করব যে 2025 বর্ষে যে 4টি স্লো মুভিং প্ল্যানেট রয়েছে যারা হলো বৃহস্পতি শনি রাহু এবং কেতু, এই 4টি গ্রহই এই বছরে আপনার প্রত্যেকেই তাদের নিজ নিজ বর্তমান ভাবরাশি কিন্তু পরিবর্তন করবে। আমি আলোচনা করব যে এই বর্ষে যে কোন কোন প্ল্যানেট কি কি ভাইটাল রোল প্লে করবে, কোন পিরিয়ডস আপনাদের ভালো যাবে, কোনটি মন্দ এবং কোন পিরিয়ডস চলাকালীন আপনারা সাবধানতা অবলম্বন করবে এবং বেশ কিছু সরল প্রতিকার রেমেডিস এবং টিপস আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে গ্রহগণের দুষ্প্রভাব কম করে গোটা 2025 বর্ষকে আপনারা লাভদায়ী করে তুলতে পারেন। তো আলোচনা শুরু করা যাক বৃহস্পতি গ্রহকে নিয়ে। বৃহস্পতি মীন লগ্ন এবং রাশির ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি, যা 14 মে 2025 পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে বক্রী অবস্থায় 4 নম্বর নক্ষত্রে বা চন্দ্রের নক্ষত্রে বা রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। এবারে আপনাদের আমি জানিয়ে দিই এই তৃতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করে ধারাবাহিকভাবে কিন্তু সপ্তম ভাব নবম ভাব এবং একাদশ ভাবে কিন্তু তার ধারাবাহিক দৃষ্টি কিন্তু দিতে থাকবে। আপনারা অনেকেই জানেন যে জ্যোতিষ মতে কিন্তু তৃতীয় ভাবকে খুব একটা শুভ বলা হয় না, অনেকেই তৃতীয় ভাবকে কিন্তু মারক ভাব কিন্তু বলে থাকেন। তো এইটা বলে দিই যে এই যে কথাটা যে তৃতীয় ভাবে বৃহস্পতি থাকলে সেটা মারক হয় বা মারক ভাব মারক হিসেবে ফল দেয়, সেটা কিন্তু বেশ কিছু প্রাচীন গ্রন্থতে এমনই লেখা রয়েছে, যদিও আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলে। ধরে নিন, একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো ব্যক্তির বৃষ লগ্ন এবং বৃহস্পতি তৃতীয়ভাবে ডিপোজিটেড রয়েছে কর্কট রাশিতে এবং আরেকটি ব্যক্তির হলো বৃশ্চিক লগ্ন,
তো তার ক্ষেত্রেও বৃহস্পতি ডিপোজিটেড রয়েছে তৃতীয়ভাবে, যা হলো মকর রাশিতে। এবারে আপনাদের বলে দিই যে এই দুটি লগ্নের জন্যই কি বৃহস্পতি একই প্রকার ফল দেবে? একেবারেই নয়। আমি ব্যাখ্যা করি। দেখুন, বৃষ লগ্নের ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু এক্সল্টেড বা উচ্চস্থ অবস্থায় থাকবে, এবং অন্যদিকে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতি যা মকর রাশিতে ডিপোজিটেড তা কিন্তু ডেবিলিটেড বা নিচস্থ অবস্থায় কিন্তু থাকবে। ফলে বৃহস্পতি মকর লগ্নের ক্ষেত্রে ফলে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেখানে তৃতীয় বৃহস্পতি মকরে বসে রয়েছে, সেই বৃহস্পতি কিন্তু অবশ্যই তৃতীয়ভাবে কিন্তু অশুভ বা মারক ফল কিন্তু দেবে। কিন্তু কর্কট রাশিতে কিন্তু সেই বৃহস্পতি বা যা এক্সল্টের অবস্থায় বসে রয়েছে বিশ্ব লগ্নের ক্ষেত্রে, তা কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। তো ফলে এই যে তত্ত্ব, সেই তত্ত্বটি কিন্তু একেবারেই সঠিক নয়, যা কিন্তু প্রাচীন গ্রন্থতে লেখা রয়েছে। দ্বিতীয় কথা হলো, আরেকটি তত্ত্ব হলো যে লগ্নপতি নিজে যদি তৃতীয় বসে, তাহলে অবশ্য করে কিন্তু আপনার পরাক্রম বৃদ্ধি করবে। মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নপতি এবং দশমপতি হয়ে তৃতীয়ভাবে বসে অবশ্য করে কিন্তু আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে। যদিও বহু বাজার চলতি অ্যাস্ট্রোলজার এমন কথা বলেন যে তৃতীয় বৃহস্পতি আপনার মধ্যে অলসতা, লেজিনেস বৃদ্ধি করবে এবং কাজকর্মে ডিলে বা কাজকর্মকে স্লথ করবে এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে, এবং সেই কথা কিন্তু আদপেই সত্য নয়। তবে এটা অবশ্য সত্য যে আপনার কঠোর পরিশ্রমের সমানুপাতে কিন্তু আপনি ফল অবশ্যই লাভ করবেন না, এবং কিন্তু সেটাও আপনাদের বলি, সেটাও কিন্তু একটি আপেক্ষিক বিষয়। কারণ এরকম আমি আমার বিগত প্রায় 17 বছরে কিন্তু আমার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপেরিয়েন্সে আমি এরকম বহু মানুষ দেখেছি, বহু চার্ট দেখেছি, যারা কিন্তু অল্পতেই সন্তুষ্ট, এবং যাদের ক্ষেত্রে দেখা যাবে যে যাদের হয়তো সাধারণ মারুতি সুজুকি 800 গাড়ি যাদের রয়েছে, এবং সেই গাড়ি নিয়ে তারা কিন্তু এই জেট এজে এসেও কিন্তু তারা যথেষ্ট সন্তুষ্ট, খুশি। আবার আমি এরকমও বিপরীতে বহু লোক দেখেছি যাদের হয়তো একাধিক BMW রয়েছে, অডি গাড়ি রয়েছে তাদের, কিন্তু তাতেও তারা কিন্তু সন্তুষ্ট নয়। তো যাই হোক, 14 মে অবধি আপনাদের জানিয়ে দিই যে বৃহস্পতি কিন্তু পরিশ্রম অনুপাতে ফললাভ কিন্তু তুলনায় কম দেবে, ব্যাস। কিন্তু এতে এতে আপনাদের ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনাদের জানিয়ে দিই যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অমৃত সমান, বা বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু অমৃত আছে, এটা কিন্তু আমি আপনাদের বলছি। তার কারণটা হচ্ছে বৃহস্পতি তৃতীয়ভাবে বসে দৃষ্টি দিতে থাকবে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবে। তো সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি ওখানে বর্তমানে ডিপোজিটেড কেতুর যে বদমাইশি বা কেতুর যে মানে পীড়িত ফল, সেই ফলকে কিন্তু নাশ করে শুভ ফল দেবে। আপনাদের বলে রাখি, প্লাস 2025 বর্ষে মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ কিন্তু হতে পারে, এবং যারা বিজনেস করছেন, পার্টনারশিপ ব্যবসাও যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি, যে বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু কর্মাধিপতি, সেই বৃহস্পতির দৃষ্টি আপনার নবমে পড়ছে। তো ফলে কর্মসূত্রে কিন্তু লং জার্নি বা দূর ভ্রমণ কিন্তু দিতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয়ভাবে ডিপোজিটেড থাকার জন্য আমি অবশ্য করে কিন্তু বলবো যাত্রার আগে কিন্তু ফুল প্রিপারেশন কিন্তু আপনারা করে নেবেন। তার কারণ যদি ফুল প্রিপারেশন বা আপনারা যদি পরিকল্পনা করে যদি সেই কাজ যদি না করেন, সেই জার্নি যদি না করেন, তাহলে যতটা রেজাল্ট আপনাদের পাওয়ার কথা আপনারা কিন্তু ততটা নাও পেতে পারেন। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যে দৃষ্টিতে আপনাদের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাবে, প্রফিট বৃদ্ধি পাবে, গেইনস কিন্তু বৃদ্ধি করবে। এটা হতে পারে যে কিছুটা স্লো গতিতে হবে বা কিছুটা স্লো মুভমেন্টে এটা হবে, কিন্তু বেনিফিটস অবশ্য করে কিন্তু বৃদ্ধি পাবে। সাথে আপনাদের ক্ষেত্রে জানিয়ে দিই যে এই একাদশে বৃহস্পতির দৃষ্টি আপনাদের মানি সেভিংস কিন্তু ভালো করবে, এবং সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বড় ভাই বোন রয়েছে, তাদের সাথে সম্পর্ক কিন্তু অবশ্য ভালো হবে। যারা সেলস মার্কেটিংয়ে রয়েছেন, যারা প্রমোশনাল ক্যাম্পেইনে যুক্ত আছেন, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল করবেন। 14 মে 2025 বা 14 মে 2025 থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশি পরিবর্তন করে চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে। আপনাদের জানিয়ে দিই যে এটি লগ্ন দশমপতি বৃহস্পতি যখন আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব বা সুখভাবে প্রবেশ করবে, তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু হ্যাপিনেস বা সুখের কিন্তু বৃদ্ধি করবে। কেরিয়ার বা কাজকর্ম কিন্তু ভালোই চলবে। আপনার মগজ, আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার ইন্টেলেকচুয়ালিটি সবকিছুই কিন্তু ভালোভাবে কিন্তু কাজ করবে। জ্ঞান বৃদ্ধি পাবে, সাথে ইনকাম এবং হ্যাপিনেসও কিন্তু বৃদ্ধি পাবে।
এছাড়া আপনাদের জানিয়ে দিই যে এই সময় কিন্তু ঘরে অসপিশিয়াস বা মাঙ্গলিক কিন্তু বা অনুষ্ঠান বা শুভ কার্য কিন্তু হতে পারে। অনেক জাতক বা জাতিকা এই সময় কিন্তু নিজ প্রপার্টি, জমি, ভূমি, গৃহ কিন্তু ক্রয় করতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু এই সময়তে কিন্তু বাহন, অর্থাৎ অবশ্যই আমি কিন্তু 4 হুইলারের কথা বলছি, তাও কিন্তু ক্রয় করতে পারেন। মাতার আশীর্বাদ কিন্তু এই সময় আপনারা প্রাপ্ত হবেন। মায়ের যদি পুরাতন কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, সেই শারীরিক সমস্যা থেকে কিন্তু মুক্তি হবে এবং মাতার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে বসে অষ্টমভাবে সরাসরি দৃষ্টি দিচ্ছে। তো অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু উত্তরাধিকার সূত্রে জমি, ভূমি, ভূসম্পত্তি, প্রপার্টি কিন্তু লাভ হতে পারে। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারকে দ্রুত গতিতে কিন্তু অগ্রসর করবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যারা নতুন জব সার্চ করছেন তারা অবশ্য করে কিন্তু নিউ জব পাবেন। কর্মক্ষেত্রে সুনাম সম্মান বৃদ্ধি পাবে, রেকগনিশন বাড়বে, প্রমোশনসও মিলতে পারে। সরকারি পক্ষের সাথে যদি আপনি যুক্ত থাকেন বা দেখা যেতে পারে যে গভর্নমেন্ট লেভেলে কোনো প্রকার ডিলস করছেন বা গভর্নমেন্টে কোনো প্রকার কন্ট্রাকচুয়াল কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, তাহলে সেই সরকারি পক্ষের সঙ্গে বা গভর্নমেন্ট পক্ষের সাথে কিন্তু ভালো সম্পর্ক তৈরি হবে এবং এর মাধ্যমেও কিন্তু আপনি অবশ্য করে লাভবান হবেন। কর্মসূত্রে লং জার্নি হতে পারে, দূরযাত্রার সুফলও কিন্তু এই সময় আপনারা পাবেন। বিশেষ করে যারা মাল্টিন্যাশনাল কোম্পানির এমপ্লয়ি এবং যারা ট্রাভেল এজেন্টস, তাদের ক্ষেত্রে বলে দিই যে তারা কিন্তু বিশেষভাবে কিন্তু লাভবান হবেন। বিদেশ সম্বন্ধীয় যে কোনো প্রকার যোগসূত্র থেকে কিন্তু লাভবান হবেন। 18ই অক্টোবর 2025 নাগাদ বৃহস্পতি 2 মাসের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব বা কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং এই কর্কট রাশি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে উচ্চস্থ ভাব এবং এর প্রথম 3 ডিগ্রিতে বৃহস্পতি এক্সল্টেড হয়, এটা হয়তো অনেকেই জানেন। তো এই এক্সল্টেড বৃহস্পতি কিন্তু বিপুল পরিমাণে কিন্তু সুখ এবং লাভ কিন্তু বৃদ্ধি করতে চলেছে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। সময় হলো 18th অক্টোবর 2025 থেকে 5th ডিসেম্বর 2025 পর্যন্ত। আপনাদের বলে দিই, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা এই সময় কিন্তু সন্তান বিষয়ক কোনো শুভ সংবাদ কিন্তু আশা করতে পারেন। এছাড়াও যাদের সন্তান রয়েছে ঘরে, যাদের সন্তান বয়সে বড়, তারা সন্তানের থেকেও কিন্তু সন্তানের পড়াশোনা, সন্তানের বা স্টাডি রিলেটেড কিন্তু স্কুলিং রিলেটেড কিন্তু ভালো সংবাদ কিন্তু আশা করতে পারেন। আচ্ছা, আপনাদের বলে দিই যে সন্তান বিষয়ক যে কোনো বিষয়ের জন্য, সন্তান রিলেটেড যারা নতুন সন্তান নিতে চলেছেন বা যাদের গৃহে যাদের সন্তান রয়েছে, তাদের এই সন্তান বিষয়ক যে কোনো ব্যাপারের জন্য কিন্তু এই 2 মাস কিন্তু খুবই ভালো কিন্তু ফলপ্রদ হবে। আপনাদের বলে দিই, বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করে কিন্তু নবম ভাব, একাদশ ভাব এবং লগ্ন ভাবে কিন্তু ধারাবাহিক দৃষ্টি দিতে থাকবে। আপনার লগ্নে দৃষ্টি পড়ার কারণে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য এবং এনার্জি লেভেল বৃদ্ধি পাবে এবং যে কাজই করুন না কেন তাতে সফলতা মিলবে। 5th ডিসেম্বর নাগাদ বৃহস্পতি আবার কিন্তু আপনাদের রেট্রোগ্রেড হয়ে চতুর্থ ভাবে বা মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে এবং চতুর্থ ভাব বা সুখ ভাব সম্বন্ধীয় যত প্রকারের শুভ ফল সব আগের মতোই কিন্তু আপনারা ধারাবাহিক পেতে থাকবেন। আপনাদের জানিয়ে দিই যে বৃহস্পতি মিথুন রাশিতে সূক্ষ্মভাবে কিন্তু অবস্থান করবে ওই যে সময় আমি আপনাদের বললাম যে 5th ডিসেম্বর যখন রেট্রোগ্রেড হয়ে আবার বৃহস্পতি ডিপোজিট হলো, সেই সময় থেকে আপ টু ধারাবাহিকভাবে কিন্তু 2026 সালের 2রা জুন পর্যন্ত বৃহস্পতি ওই একই সূক্ষ্মভাবে কিন্তু একদম একটা স্ট্রেচ সেখানে অবস্থান করবে এবং বৃহস্পতির ব্লেসিংস আপনি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু পেতে থাকবেন 2026-এর জুন মাস পর্যন্ত। চলে আসি শনি গ্রহ নিয়ে আলোচনায়। বছরের শুরু থেকে 30শে মার্চ 2025 পর্যন্ত শনি অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে। যদি আপনাদের মীন লগ্ন এবং মীন রাশি যদি হোক না কেন, যাই হোক না কেন, দ্বাদশ অবস্থ শনিকে কিন্তু খুব একটা শুভ বলে মান্যতা দেওয়া হয় না। যদি মীন রাশি হয়ে থাকে তবে অলরেডি আপনাদের 7.5 কিন্তু রানিং চলছে। আর দ্বাদশ ভাবে শনি কি করে আমি বলে দিই কয়েকটা ছোট ছোট পয়েন্টে। দ্বাদশ ভাবে শনি প্রথমেই যেটা করে সেটা হলো অ্যাংজাইটি বৃদ্ধি করবে, টেনশন বৃদ্ধি করবে, আপনাদের ক্ষেত্রে ঘুমের সমস্যা কিন্তু আনবে, অনাবশ্যক খরচা করাবে, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা দিতে পারে, আত্মীয় স্বজনদের থেকে দূরত্ব দিতে পারে এবং আপনি নিজেও এই সময় হয়তো দেখা যাবে যে পরিবার থেকে কোনো জব পারপাসে হোক বা ফর সলিডারিটি আপনি কিন্তু হয়তো বেরিয়ে গেলেন, কিছু দূরে হয়তো আপনি কিছুদিন থাকলেন। তো দ্বাদশভাবে শনিকে বলা হয় যে দ্বাদশভাবে শনি থাকলে এক প্রকারের বন্ধন যোগ সৃষ্টি করে। কিছু মানুষের স্বভাবে কিন্তু এই শনির ইম্প্যাক্টে কিন্তু খারাপ পরিবর্তন আসতে পারে। এই সময় লোকজন যারা এই সময় শর্টকাট নেওয়ার চেষ্টা করবে বা যদি কেউ করেন তাহলে কিন্তু আপনাদের বলি, এবং যত আপনি কিন্তু এই শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন বা যত আপনি কিন্তু অপ্রশস্ত কিন্তু কাজ করবেন,
আপনাদের জানিয়ে রাখি শনি কিন্তু ততই অশুভ প্রভাব দিতে থাকবে। তো 30শে মার্চ নাগাদ শনি কিন্তু মীন রাশি বা মীন লগ্নে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ দ্বাদশ ভাব থেকে শনি চেঞ্জ করে চলে আসবে লগ্নভাবে বা রাশিভাবে। এবং লগ্ন এবং রাশিতে শনির গোচরকালীন অবস্থানকেও কিন্তু খুব একটা শুভ ধরাবে না, এটা আপনারা জানেন। তো যদি রাশি মীন হয় তো সাড়ে সাতির কিন্তু মূল ফেস বা আপনাদের যেটাকে বলা হয় যে শনি লগ্নে বা রাশিতে চলে এলে, বিশেষ করে রাশিতে চলে এলে বলা হয় শনি হৃদয়ে চলে আসে, তো সেই সাড়ে সাতি কিন্তু একদম টাফেস্ট ফেস বা সেকেন্ড ফেস কিন্তু স্টার্ট হয়ে যাবে মীন রাশির ক্ষেত্রে। আর সাথেই আপনাদের বলে দিই যে 30শে মার্চ থেকেই আপনাদের 18th মে এই 50-51 দিনের জন্য কিন্তু শনি রাহু একটা সংযোগ কিন্তু মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু স্টার্ট হতে চলেছে মীন, এবং এটি কিন্তু বেশ কঠিন সময় কিন্তু হতে পারে। আমি ব্যাখ্যায় আসছি যে শনি রাহু সংযোগকে কিন্তু শাপিত যোগ বা আপনাদের ক্ষেত্রে পিশাচ যোগ বলা হয়ে থাকে। এই সময় আমি রিকোয়েস্ট করব খুব সতর্কভাবে কিন্তু চলার চেষ্টা করুন। কি হতে পারে, লগ্নে বা রাশিতে যদি শনি রাহু যদি একত্র যুতি করে থাকে এই 50-51 দিন, তাতে যেটা হতে পারে যে আপনি কোনো প্রকারের ভুল সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন। হঠকারিতাপূর্ণ কোনো প্রকার সিদ্ধান্তের বশে কোনো ভুল কাজ আপনি কিন্তু করতে পারেন, এবং যার ফলে কিন্তু আপনি ট্র্যাপড হতে পারেন বা ফেসে যেতে পারেন বা বিপদের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন। হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু আপনাকে কিন্তু ভোগাতে পারে এই সময়। পিতামাতার দেখা যাবে যে আপনার জন্য বা আপনার তরফে আপনি যা কাজ করলেন তার জন্য এমন কোনো প্রবলেম ক্রিয়েট হলো যা কিন্তু পারিবারিকভাবে বা পিতামাতার উপর কিন্তু তার ইম্প্যাক্ট আসতে পারে। মামলা মোকদ্দমায় আপনি কিন্তু ফেসে যেতে পারেন। শনি দ্বাদশপতি হয়ে লগ্নে রাহুযুক্ত হবার কারণে ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো ভুল ডিসিশন আপনি কিন্তু নিতে পারেন। তাই আপনাদেরকে অনুরোধ করবো এই 50-51 দিন কিন্তু এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট যাই আপনারা করুন না কেন খুব সাবধানে খুব সতর্কভাবে কিন্তু করবেন। হঠকারিতার বশে ঝোঁকের মাথায় কোনো প্রকারের ভুল ফিনান্সিয়াল ডিসিশন এ সময় নেবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমি চলে আসি কিছু প্রতিকার বা টিপসের ক্ষেত্রে। দেখুন এই সময় আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বা অনুরোধ করব যে বিষ্ণুর সহস্রনাম পাঠ শ্রবণ ভজন প্রত্যহ করুন। যদি আপনারা গুরু পরম্পরাদি অনুসরণ করে থাকেন তো বলবো প্রতিদিন গুরু বাণী বা গুরু কথা কিন্তু শুনতে থাকুন। গুরু মন্ত্র যাদের দীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই গুরু মন্ত্র বা বীজ মন্ত্র জপ করুন, গুরুদেবের আশীর্বাদ নিন। লগ্ন রাশিতে শনি রাহু সংযোগ ফলে বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপড মানুষদের জন্য যদি কিছু করতে পারেন তো সেটা ভীষণ ভালো কাজ করবে। সাফাই কর্মীদের জন্য কিছু সাহায্য করুন, তাদেরকে কিছু দান করুন। যদি এগুলো আপনি করতে পারেন তাহলে এই শনি রাহু সংযোগ চলাকালীন যে 50-51 দিন যে টাফ টাইম সেই সময় কিন্তু আপনি ভালোই থাকবেন। দেখুন বলা হয় যে সাড়ে সাতি চলাকালীন, বিশেষ করে রাশিতে যখন শনি থাকছে সেই সাড়ে সাতির মূল ফেস চলাকালীন হনুমানজির পূজা যদি করতে পারেন তো ভীষণই ভালো। 18th মে পরে শনি লগ্নে কিন্তু রয়ে যাবে এবং রাহু আপনাদের ক্ষেত্রে ফিরে যাবে কিন্তু দ্বাদশ ভাবে। তো তখন শনির কিন্তু সেই সময় অর্থাৎ 18th মে অনওয়ার্ডস শনির পূর্ণ দশম দৃষ্টি কিন্তু পড়তে থাকবে আপনাদের কর্মভাবে। সেই সময় কেরিয়ার চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং সাড়ে সাতির সেকেন্ড ফেজ যেটাকে মূল ফেজ বলা হয় সেই ফেজ কিন্তু সর্বদা কেরিয়ার চেঞ্জ কিন্তু করা, এটা কিন্তু আমার দীর্ঘ জ্যোতিষ জীবনে কিন্তু আমি নজর করেছি। তো আপনাদের ক্ষেত্রে যাদের মীন রাশি মীন লগ্ন কিন্তু রয়েছে এবং সাড়ে সাতির মেইন ফেজ কিন্তু স্টার্ট হতে চলেছে আপনাদের ক্ষেত্রে 29শে মার্চ হলেও আমি বলবো যে একদম টিপিক্যালি ধরে নিন যে 18th মে অনওয়ার্ডস কিন্তু একদম ফুল স্ট্রেংথ নিয়ে সেটা হবে। তো এই সময় পরবর্তী কিন্তু আপনাদের কেরিয়ার চেঞ্জ কিন্তু হতে পারে। আপনাদের জানিয়ে দিই যে আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে যদি কেরিয়ার চেঞ্জ এই সময় করতেই হয় তো খুব ভালোভাবে খুব মাইনিউটলি ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে তবেই কিন্তু আপনি এই বিষয়ে অগ্রসর হন। না হলে চেষ্টা করুন যে ধৈর্য এবং অধ্যবসায় বজায় রেখে ধীর স্থিরভাবে এই যে আপনার কেরিয়ার চেঞ্জ যে চাকরি থেকে আপনি চাকরি বদলাতে চাইছেন সেই চাকরিটাই বজায় রাখুন, কিন্তু ধীর স্থিরভাবে এই 50-51 দিন কিন্তু ঠান্ডা মাথায় পেরিয়ে যান এবং ধীরে ধীরে কিন্তু সামনে অগ্রসর হতে থাকুন। শনি লগ্নে থাকাকালীন এবং চন্দ্রের উপর ট্রানজিট বা গোচর চলাকালীন কিন্তু মেন্টাল টেনশন বৃদ্ধি করবে। আপনাদের বলে রাখি যে শনি নানা রকমভাবে কিন্তু আপনাদের টেস্ট করতে পারে বা পরীক্ষা কিন্তু নিতে পারে। দেখুন যখন সাড়ে সাতি চলে তখন শনির নিজ গুণাবলী আত্মসাৎ করার বা অ্যাবজর্ব করার চেষ্টা করুন, খুব ভালো থাকবেন। আপনাদের বলে দিই যে শনি কিসের কারক, শনি হচ্ছে হার্ডওয়ার্কের কারক, শনি ডিসিপ্লিনের কারক, শনি পাংচুয়ালিটির কারক, শনি অনেস্টির কারক, ঠিক আছে। তো
এইগুলো কিন্তু শনি পছন্দ করেন। তো শনি পরীক্ষা করবেন যে আপনি যে নিজ রেসপন্সিবিলিটি যা আপনার কাঁধের উপর রয়েছে, আপনি সেই রেসপন্সিবিলিটি কতটা সঠিকভাবে আপনি পালন করছেন কিনা, এবং তার সাথে আপনি আপনার কাজকর্মের উপর বিস্তর কমপ্লেন, অভিযোগ এইসব করছেন কিনা। তো সেই জন্যই বললাম যে উইথ ডিসিপ্লিন, উইথ পাংচুয়ালিটি, উইথ ডিলিজেন্ট, উইথ মডেস্টি, উইথ অনেস্টি আপনারা ফোকাসড হয়ে যত্নশীলতার সাথে বাড়তি অভাব অভিযোগ ক্রিয়েট না করে যদি নিজের কাজ সঠিকভাবে করেন, তাহলে শনি আপনাকে এই সময়তেও কোনোভাবেই কিন্তু কষ্ট দেবে না, এটা কথা দিলাম। তাছাড়া আপনারা জানেন যে শনি কিন্তু কার্মিক প্ল্যানেট, তাই শনি তাদেরকেই কষ্ট দেন যাদের কর্ম কিন্তু খুবই খারাপ। সাধারণ মানুষের উপর কিন্তু শনি যদি ইম্প্যাক্টও পড়ে সাড়ে চলাকালীন, সেটা কিন্তু খুব মিনিমাইজ, খুব মানে মডারেট লেভেল। তাই এই নিয়ে কিন্তু বিচলিত হওয়ার কোনো দরকার নেই। যেরকমভাবে আপনাদের শনি নিয়ে আমি ফলো করতে বললাম, সেগুলোকে যদি ঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে সাড়ে চলাকালীন ভয়ের কোনো কারণ নেই। প্রতিকারে চলে আসি। শনি সাড়ে চলাকালীন আমি আগেও শুরুতে বললাম যে হনুমানজির পূজা করুন, এবং বলবো তার সাথে সাথে একটি বীজ মন্ত্র বলে দিচ্ছি যে ওম প্রাম প্রিম প্রম শহ শনিশ্চরায় নমঃ। এই বীজ মন্ত্র যদি 108 বার এক মালা রোজ যদি জপ করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকবেন। আপনাদের ক্ষেত্রে আমি সাজেশন দেব যে পারলে যদি সম্ভব হয় শনিবার করে আপনারা ব্রত, উপবাস বা ফাস্টিং রাখুন, আপনি ভালোই থাকবেন। এবং আপনাদের বলবো যে 2.5 বছরের জন্য, অর্থাৎ 30 মার্চ 2025 থেকে পরবর্তী 2.5 বছরের জন্য শনি মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু ডিপোজিটেড থাকবে। তো যতই আপনাদের ক্ষেত্রে অনেকেই, বহু অ্যাস্ট্রোলজার আছে যারা বাজার চলতি বহু এরকম গ্রন্থ আছে যারা আপনাদের কিন্তু সবসময় ভয় পাওয়ানোর চেষ্টা করবে, সাড়ে মানে এটা, সাড়ে মানে ওটা, সাড়ে মানে সেটা। অ্যাকচুয়ালি কিছুই নয়। আপনাদের বলে নিই, সবই খারাপ চলবে এরকম ভাবার কোনো কারণ নেই। এবং এই ধরনের বাজার চলতি যারা ভুইফোর অ্যাস্ট্রোলজার, তাদের কথায় কিন্তু বিচলিত হওয়ার কোনো দরকার নেই। 2.5 বছর লগ্নে শনি আছে মানে খুব খারাপ যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমি বারবার করে বলছি, বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে, যদি জন্মকালীন হরোস্কোপ আপনাদের ভালো থাকে, যদি দেখা যাচ্ছে যে মহাদশা অন্তর্দশা ভালোই চলছে, তাহলে ট্রানজিট বা গোচরকালীন শনি আপনাদের যেভাবেই আসুক না কেন, যে ফেজেই আসুক না কেন, সেটা কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা কিছু নিশ্চয়ই আপনাদের নিতে পারে, কিন্তু পরিণাম আলটিমেটলি কিন্তু ভালোই দেবে। এই কথাগুলো মনে রাখবেন। চলে আসছি রাহু নিয়ে আলোচনায়। বছরের শুরুতে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে রাহু অবস্থান করবে আপনাদের লগ্নে, অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নে রাহু অবস্থান করবে 26 নম্বর নক্ষত্রে। তো আপনাদের বলি যে 18 মে অবধি কিন্তু রাহু এই লগ্নভাবে এবং রাশিভাবে কিন্তু ডিপোজিট থাকবে। তো বলা হয় যে রাহু যখন লগ্ন বা রাশিতে থাকে, তখন কিন্তু জাতককে বুদ্ধি শুদ্ধি প্রদান করে, প্রখর ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা দান করে, যুক্তি ট্রিক্স দান করে, এবং বলা হয় যে রাহু কিন্তু টেকনোলজির কারক। তো আপনাদের মধ্যে কিন্তু টেকনিক্স, কিন্তু এমন কোনো স্পেসিফিক টেকনিক্স কিন্তু প্রদান করবে যা কিন্তু আপনার কনফিডেন্স বাড়াবে, আপনার মধ্যে অ্যাগ্রেসিভনেস বাড়াবে, এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন উপায় বা নতুন নতুন আইডিয়াস কিন্তু আপনার মাথায় আসবে, এবং সেগুলো কিন্তু আপনি ধারাবাহিক প্রয়োগ করতে থাকবেন যতদিন লগ্নে রাহু রয়েছে, অর্থাৎ আপ টু 18 মে 2025 অব্দি সময়। আপনাদের বলে নিই যে অর্থ উপার্জনের নতুন নতুন যদি পন্থা আপনি প্রয়োগ করেন, তো ফলে অর্থ উপার্জনের জন্য এই সময়ে কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল প্রদান করবে। কারণটা কি হয় দেখুন, রাহু লগ্নে থাকলে রাহু কিন্তু প্রথাগত বা বেসিক জেনারেল চিন্তাধারা, বাইরের চিন্তাধারা কিন্তু আপনাকে দেবে, এবং সেই মতো কিন্তু আপনাকে কিন্তু কর্ম করতে কিন্তু বাধ্য করবে। তবে একটা কথা আপনাদের আমি বলে দেব যে এই পরিকল্পনা যেটা রাহু দেবে, সেটা কিন্তু সবসময় যে একদম এথিক্যাল হবে তা না, সেটা কিন্তু আনএথিক্যালও কিন্তু হতে পারে। তো রাহু আপনার মধ্যে কিন্তু আত্মকেন্দ্রিকতা বা কিন্তু যেটাকে বলা হয় যে আমি খুব আত্মকেন্দ্রিক বা আমি সেলফ সেন্টার, সেটা কিন্তু আপনাদের মধ্যে বাড়তে পারে। আপনাদের মধ্যে স্বার্থপরতা বা সেলফিশনেস কিন্তু বাড়তে পারে, এবং চূড়ান্ত মেটেরিয়ালিস্টিক মনোভাব কিন্তু আপনাদের মধ্যে তৈরি করতে পারে। তাই আপনাদেরকে বলবো যে এই লগ্নে রাহু কিন্তু আপনার নিজ কাজ সম্পাদনের জন্য কিন্তু আপনার মধ্যে অনৈতিক লোভ লালসা বৃদ্ধি করতে পারে, আপনাকে কিন্তু আচমকা চূড়ান্ত অর্থলোভীও তৈরি করতে পারে, এবং যে কোনো প্রকার আনএথিক্যাল ওয়েতে কিন্তু আপনাকে পুশ করার একটা প্রবণতা দিতে পারে। তো ফলে আপনাদের জানিয়ে দিই যে এই সময় কিন্তু আপনাদের পক্ষে কিন্তু ভুল পথে বা বিপথে কিন্তু পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদিও আপনাদের বলে দিই যে এই প্রবণতা শুধুমাত্র ওই 18 মে বা 18 মে অবধি, এই 4-5 মাসের সময় পর্যন্তই। তো 18 মে
18 মে যদি ক্রস করে যান তখন রাহু কিন্তু ব্যাক করে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে প্রবেশ করবে। এবং আপনাদের বলে দিই যে বর্তমানে এই 4-5 মাস সময়ের মধ্যে 18 মে অবধি যদি কোনো প্রকারের বিপথে গিয়ে ভুল কাজ যদি করে থাকেন, তাহলে মনে রাখবেন যে দ্বাদশভাবে যখন রাহু ডিপোজিট হবে কুম্ভ রাশিতে 18ই মে অনওয়ার্ডস, তখন কিন্তু সেই রাহু ট্রানজিট চলাকালীন কিন্তু এই কাজের ফল কিন্তু ওই সময় রাহু কিন্তু দেবে। অর্থাৎ সেই সময় কিন্তু আপনি দেখা যেতে পারে বর্তমান কাজের জন্য ফেঁসে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে রাহুর যে গোচর, সেই গোচর কিন্তু দ্বাদশভাবে কিন্তু বন্ধন যোগ সৃষ্টি করবে। এবং আপনার কি হতে পারে, আপনার বর্তমান যদি কোনো প্রকার আনএথিক্যাল কাজের জন্য সেই সময় কিন্তু ফেঁসে যেতে পারেন। ওই পার্টিকুলার সময় অর্থাৎ ওই 18 মে অনওয়ার্ডস দ্বাদশভাবে রাহু স্থিতি চলাকালীন আপনি কিন্তু খারাপ সংসর্গে পড়ে যেতে পারেন। কোনো প্রকারের বদ অভ্যাস জন্ম নিতে পারে, আপনার ক্ষেত্রে কিন্তু চরিত্র স্পয়েল বা নষ্ট করতে পারে, খারাপ কুসংসর্গে পড়ে যেতে পারেন, খারাপ প্রকৃতির পুরুষ বা মহিলার সাথে সংসর্গে জড়িয়ে যেতে পারেন, এবং আপনি কারুর দ্বারা কিন্তু অবশ্য করে ফেঁসে যেতে পারেন। এবং আপনাদেরকে বলে দেব, ফেঁসে যাওয়াটা এরকম হতে পারে যে আপনি ফেঁসে যাওয়াটা কিন্তু আইনি কোনো প্রকার ঝুট ঝামেলাতেও আপনি জড়িয়ে যেতে পারেন। ফলে এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। তো আপনি কি করবেন বলে দিই, নিজ চরিত্র সংযত রাখার চেষ্টা করুন, স্পিরিচুয়াল থাকুন, বারবার করে বলবো বি স্পিরিচুয়াল। তো এর মধ্যে চেষ্টা করুন কিছু প্রকারের দান কর্ম করুন। যদি বার্থ চার্টে রাহুর পজিশন ভালো না হয় এবং যদি মহাদশা অন্তর্দশাও মারক চলে, তাহলে দ্বাদশভাবে রাহু কিন্তু কোনো প্রকারের আনডায়াগনাইজেবল রোগ বা যে রোগ কিন্তু চট করে ধরা পড়তে চাইবেন এরকম কোনো রোগ কিন্তু আচমকা শরীরে দিতে পারে, গুপ্ত শত্রু সৃষ্টি করতে পারে, আপনাকে পিছন থেকে পিঠে আঘাত করার মতো গুপ্ত শত্রু কিন্তু আচমকা তৈরি করতে পারে। আপনাদের ক্ষেত্রে হয়তো দেখা গেল পায়ে চোট বা লেগ ইনজুরিস কিন্তু দিতে পারে। যারা বাইক চালান বা যারা গাড়ি চালান তারা তখন একটু সতর্কভাবে চলবেন। এছাড়াও দেখা যেতে পারে যে বারবার হয়তো আপনাদের ক্ষেত্রে হসপিটাল অ্যাডমিট হতে হলো, এবং দেখা গেল যে এই ধরনের শারীরিক কোনো অসুস্থতার জন্য বারবার কিন্তু হাসপাতাল বা হসপিটাল ভিজিট কিন্তু করতে হতে পারে। চেষ্টা করুন সতর্ক সাবধান থাকান, স্পিরিচুয়াল থাকুন, এবং চ্যারিটেবল কোনো ওয়ার্কের সাথে যুক্ত হন, বা পারলে কিছু দান কর্ম কিন্তু করুন, চ্যারিটি পারলে করুন। এবং আপনাকে বলি যে এই কটা জিনিস যদি ফলো করতে পারেন, তাহলে দ্বাদশ অবস্থ রাহু আপনাকে উৎপাত দিলেও ততটা পরিমাণে কিন্তু দিতে পারবে না। চলে আসছি কেতু নিয়ে আলোচনায়। বছরের শুরু থেকে 18 মে বা 18ই মে পর্যন্ত কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করবে। সপ্তম ভাবের কেতুকে আমার হিসেবে আমি খুব একটা শুভ বলে কিন্তু মান্যতা দেই না। কারণ হচ্ছে কেতু যেভাবে বসে সেই ভাব বিষয়ক বস্তু থেকে কিন্তু জাতকের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। উদাহরণ দিই, যে যারা বিজনেস করছেন সেই বিজনেস পার্টনারের সাথে কিন্তু এই কেতু মনোমালিন্য দিতে পারে, স্পাউসের সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং দিতে পারে। আচ্ছা, যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেল যারা শুনছেন তাদের মধ্যে যারা প্রেগনেন্ট যারা মহিলা রয়েছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট সতর্কভাবে চলবেন। তার কারণ হচ্ছে কেতু সপ্তমভাবে ডিপোজিটেড থাকাকালীন কিন্তু এই সময় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে হঠাৎ করে আচমকা এক্সেসিভ ব্লিডিং, মিসক্যারেজ এবং অল অফ আ সাডেন কিন্তু অ্যাবর্শনও দিতে পারে। তাই এই সময় অন্তত পক্ষে 18 মে পর্যন্ত খুব সতর্কভাবে কিন্তু চলাচল করুন। আচ্ছা, চলে আসি পরের পয়েন্টে, যে এবং সপ্তম ভাবস্থ কেতু কি করতে পারে, আরেকটা একটু জটিল জিনিস করতে পারে, সেটা হচ্ছে আনকনভেনশনাল বা অপ্রচলিত ধরনের কোনো প্রকারের সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে জাতক বা জাতিকাকে, এবং সাডেনলি আনকনভেনশনাল ওয়েতে কিন্তু বিবাহ দিতে পারে। কিভাবে হতে পারে আপনাদের বলে দিই, যে এমন কোনো পুরুষ বা মহিলা পারলে আপনি পড়ে গেলেন যেটা কিন্তু সামাজিক চোখে যে সম্পর্ককে কিন্তু খুব একটা ভালো স্বীকৃতি দেওয়া হয় না, এবং সেখানে কিন্তু বাই প্রেশার চাপের মধ্যে পড়ে সেই জাতক বা জাতিকা কিন্তু বিবাহ করতে বাধ্য হলেন। এটাও কিন্তু একটা কারকতা। তো একটু সতর্কভাবে চলুন। আচ্ছা, আপনাদের বলে দিই যে প্রাইভেট পার্টসেও কিন্তু কোনো প্রকারের সমস্যা বা ইনজুরি এই সপ্তম ভাবস্থ কেতু দিতে পারে। 18 মে অনওয়ার্ডস কেতু প্রবেশ করে যাবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব বা সিংহ রাশিতে। এবং আপনাদের জানিয়ে দিই যে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবকে কিন্তু জ্যোতিষ মতে উপচয় ভাব বলা হয়, এবং এই উপচয় ভাবে যে কোনো প্রকারের পাপ গ্রহ যেরকমভাবে মঙ্গল, শনি, রাহু, কেতু এরা কিন্তু যখনই অবস্থান করে তখন কিন্তু শুভ ফল জেনারেলি প্রদান করে থাকে। তো আপনাদের বলি যে কি শুভ ফল দিতে পারে, যে এই ষষ্ঠ ভাবস্থ কেতু সিংহ রাশিতে যখন আপনাদের প্রবেশ করছে সেই 18 মে অনওয়ার্ডস, তখন কিন্তু শত্রুর উপর বিজয় লাভ দিতে পারে।
আপনাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বা কম্পিটিটিভনেস কিন্তু বৃদ্ধি করবে। এবং যেটা কিন্তু আমি আপনাকে বলবো, যে কোনো প্রকারের কিন্তু আপনার প্রতিযোগিতামূলক যে কোনো কিছু হোয়াটসঅ্যাপ, আপনার কর্ম রিলেটেড হতে পারে, আপনার পড়াশোনা রিলেটেড হতে পারে, আপনার বিজনেস রিলেটেড হতে পারে, আপনি কিন্তু সেই ধরনের মনোভাব আপনার মধ্যে থাকার ফলে আপনি কিন্তু ওই বিষয়গুলোতে কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন। শরীরের ক্ষেত্রে রোগ, ঋণ এবং শত্রু এই তিনটি কিন্তু বিনাশ করবে এই ষষ্ঠ ভাবস্থ কেতু। পণ্ডিত এবং বিদ্বান ব্যক্তিদের সাথে সাহচর্য বাড়বে এবং আপনাকে কিন্তু শিক্ষিত, বিদ্বান, বুদ্ধিমান ব্যক্তি হিসেবে কিন্তু সমাজের সামনে তুলে ধরবে এই কেতু। ফলে কিন্তু আপনার সুনাম সম্মানও কিন্তু বৃদ্ধি করবে। কিছু সমস্যাও দিতে পারে, যেরকমভাবে ষষ্ঠ ভাবস্থ কেতু কিন্তু মাতুলালয় বা মাতুল পক্ষ মামাদের সাথে কিন্তু সম্পর্কে কোনো প্রকার সমস্যা দিতে পারে, বা মামাদের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকারের প্রবলেমস কিন্তু অ্যারাইজ করতে পারে। আচ্ছা, এছাড়াও কিন্তু কোনো প্রকারের অ্যাক্সিডেন্টস বা চোট আঘাত দিতে পারে, পড়ে গিয়ে চোট আঘাত পেতে পারেন। আচ্ছা, খারাপ চোটের জন্য বা গভীর চোটের জন্য কিন্তু অতিরিক্ত রক্তপাত হতে পারে, এক্সেসিভ ব্লিডিং দিতে পারে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু সতর্ক থাকুন। আপনাদের ক্ষেত্রে চলে আসি প্রতিকারে। কেতুর জন্য প্রতিকার যা করবেন তা হলো ভগবান গণেশজির পূজা করুন। যদি সম্ভব হয় স্ট্রিট ডগস বা পথে যে কুকুরগুলো আছে তাদেরকে কিছু খাবার দিন। অসহায় পীড়িতদের কিছু দান করুন। যেরকম শীতের এখন শেষের সময়, তো পারলে কিছু শীত বস্ত্র, ব্ল্যাঙ্কেটস দিতে পারেন, বা অন্য কোনো নিত্য প্রয়োজনীয় যে কোনো প্রকার সামগ্রী যাতে তারা উপকার পাবেন সেরকম কোনো সামগ্রী কিন্তু আপনারা দান করতে পারেন। যদি পারেন মন্দিরে গেরুয়া ধ্বজা বা পতাকা যদি দান করেন তাহলেও কিন্তু কেতুর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, আপনাদের বলে দিই। আর এছাড়াও আপনাদের বলে দিই যে পুয়ার, যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, তাদেরকে কিছু দান করুন, খাবার দিন বা এনি কাইন্ড অফ কিছু তারা যাতে উপকৃত এরকম কোনো জিনিস দিন। আমি কথা দিচ্ছি কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করবে। চলে আসি কনক্লুশন বা উপসংহারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব মিলিয়ে কিন্তু সারা বছর কিন্তু ধারাবাহিক শুভ ফল প্রদান করবে। শনি আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব থেকে 7.5 ফার্স্ট ফেজ ক্রস করে কিন্তু লগ্ন ভাব এবং রাশিভাবে প্রবেশ করবে। এবং 7.5 কিন্তু এটা পিক ফেজ বলা যেতে পারে, কিন্তু এই ভয়ের কোনো কারণ নেই। শনি নিয়ে যে টিপস বা যে প্রসেসগুলো আপনাদের বললাম সেগুলো যদি ফলো করেন 7.5 নিয়ে কোনো ভয়ের কারণ নেই। ডিসিপ্লিন থাকুন, পাংচুয়াল থাকুন, জেনারেস থাকুন এবং চেষ্টা করুন যে মানুষের উপকার করান, এবং অবশ্য পরিমাণে চেষ্টা করুন অনেস্টি মেনটেন রেখে কাজকর্ম করুন। লগ্ন ভাবস্থ শনি যা 7.5 শনি কোনো রকমভাবে কিন্তু আপনাদের তেমন পীড়া দেবে না। টিপসগুলো ফলো করুন। রাহু কেতু কিন্তু সারা বছর ধরে আপনাদের ক্ষেত্রে ওভারঅল শুভ ফল কিন্তু প্রদান করতে থাকবে। আর যে টিপস, প্রতিকার এবং যে রেমেডিসগুলো শুরু থেকে আপনাদেরকে আলোচনা করলাম সেগুলো যদি ধারাবাহিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনাদের কথা দিচ্ছি গোটা 2025 বর্ষকে কিন্তু আপনারা লাভদায়ী বর্ষ হিসেবে কিন্তু গড়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, এই গেল আমার মীন রাশি, মীন লগ্ন নিয়ে 2025 গোটা বর্ষ কেমন কাটতে চলেছে তার একটা ওভারভিউ আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করব আপনাদের কিন্তু আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে খোলাখুলি কথা বলতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।